80 days left for Durga Puja, and T2 is shooting at a special place today in Kumortuli with three women who need no introduction. They have unique stories of resilience and strength, and they are self empowered and known for their skill and talent in their own fields. Idol maker China Pal and singers Lopamudra Mitro and Shomlata Acharya Chaudhary. চায়না দিয়ে তোমাকে দিয়ে শুরু করছি, তুমি একটু বলো যে পুজোর ব্যস্ততা কতটা বেড়েছে এখন? মানে যখন আমি প্রথমে স্টুডিওতে আসি তখন এর থেকে এখন পুজো তো বেড়ে গেছে, সেই তুলনায় মানে ঠাকুরের অর্ডারও বেশি আসছে। আর মানে এখন আবাসন তৈরি হচ্ছে, নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে, প্রতিটা ফ্ল্যাটেই পুজো আরম্ভ হয়েছে। সেই কারণে মানে আমাদের প্রতিমার সংখ্যা বেড়ে গেছে, কিন্তু আমাদের কুমারটুলিতে জায়গার অভাব, সেই জন্য মানে বেশি হলেও আমরা নিতে পারি না। আর যদি কোনোদিন ভবিষ্যতে মা দুর্গা জায়গা দেয় তাহলে আমরা যতটা বায়না আসছে আমি নিতে পারবো। আচ্ছা, শোভলতা দিয়ে লোপা দিয়ে তোমরা পুজো নিয়ে কতটা এক্সাইটেড আর 80 দিন বাকি? শোভলতা বলে যবে থেকে প্রফেশনালি গান বাজনা শুরু করেছি তবে থেকে আমাদের মনে হয় আমার মতো অনেকেরই হয়তো এক্সাইটমেন্টটা পুজো মানেই হচ্ছে নতুন কোন জায়গায় গিয়ে গানটা গাইবো, হ্যাঁ নতুন বাঙালিদের সাথে দেখা হবে, আলাপ হবে, গান শোনানো হবে, তো ওই এক্সাইটমেন্টটা এখন বেশি। লোপাদি আমারও তাই, এবং সবচেয়ে বড় কথা কোনো পুজোই কলকাতায় থাকা হয় না, হয় দেশ নয় বিদেশ, সেই একটা ব্যাপার থাকে যে কোথায় থাকবো, কেমন পরিবেশে থাকবো, পুজোটা কিভাবে কাটবে। আগে মানে এবছর পুজো জয়ের সাথে কাটবে, এটা একটা ভালো, কিন্তু আমাদের বেশিরভাগ সময় পুজো ফ্যামিলির বাইরে কাটে, এটা একটা খারাপ লাগে যায়। এই বছরে কি তোমাদের পুজোর প্ল্যানস বাইরে? আপাতত আমার তো বাইরে হয়ে রয়েছে। এই বছরটা ভারতেই থাকবো, সেটা একটা ভালো লাগা। কলকাতাতে কিছুটা থাকবো, তারপর হয়তো বেরিয়ে যেতে হবে, বাট হ্যাঁ ইন্ডিয়াতেই থাকবো, এটাই একটা ভালো লাগা। চায়নাতে এই সূত্র ধরে তোমাকে জিজ্ঞেস করছে, তোমার প্রচুর প্রতিমা বাইরে যায় প্রতি বছর, তো এবার কোথায় কোথায় যাচ্ছে তুমি? আমার একটা ভূপালে যাচ্ছে, এটা প্রতিবারই যায় ওখানে, আর একটা হচ্ছে শ্রীনগর কাশ্মীর, আর এছাড়া আমার এখানে বড় বড় বাড়িও আছে, আর আবাসন আছে, তারপর মড মিশনেরও প্রতিমা আছে, সব মিলিয়ে একত্রে হয়। আচ্ছা, দুর্গাপূজা মানেই আমরা জানি হচ্ছে একটা স্টোরি অফ এম্পাওয়ারমেন্ট, স্ট্রেংথ, তো তোমরা নিজেরাই তোমাদের নিজস্ব স্টোরিটাও খুব ইউনিক, তোমরা যদি সেটা বলো যে তোমাদের সেই ইউনিক স্টোরিটা করার পেছনে স্ট্রেংথটা তোমরা কোথা থেকে পেয়েছিলে? দেখো, আমার ক্ষেত্রে বারবার মনে হয় যে আমার মনে হয়েছিল একটা বয়সের পর যে আমি গানটাই সব থেকে ভালোবাসি এবং গানটাই সবচেয়ে ভালো পারি, তা সেই থেকে এটা, আর সবচেয়ে বড় কথা এটা ভীষণভাবে বিশ্বাস করি যে যেটা হওয়ার সেটাই হয়, তার বাইরে কিছু হয় না। তা সেই জায়গা থেকে স্ট্রেংথটা অন্য কোথাও থেকে একটা জুটে গেছে, এবং আই এম ভেরি লাকি যে আমি গান গাই। আমার ক্ষেত্রে ছোটবেলা থেকে আমার পরিবার একটা বিশাল বড় জায়গা রাখে, কারণ ছোটবেলা থেকে যা হয় বাঙালি মধ্যবিত্ত বাড়িতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় পড়াশোনাটা করতে হবে, ভালো নম্বর পেতে হবে, কিছু একটা করতে হবে। আমার বাড়িতে সেটা ছিল, কিন্তু আমার উপর একটু ছাড় দেওয়া ছিল, রেয়াজটা না করলে আমি বেশি বকা খেতাম, বা আমার মা এদিক ওদিক নিয়ে যাওয়া সঙ্গে সঙ্গে করে ছোটবেলা থেকে শেখানোর জন্য। তো এই সাপোর্টটা ডেফিনেটলি আমার ক্ষেত্রে বিশাল বড় একটা জায়গা রাখে, তো আমার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আমার পরিবার। চায়নাদি, তুমিও মানে যখন শুরু করেছিলে তোমার গল্পটা আমরা সবাই জানি, একটা মেল ডমিনেটেড সোসাইটিতে এসে তুমি শুরু করেছিলে কাজটা এখানে, তো তুমি শক্তিটা কোথা থেকে পেয়েছিলে? মানে আমার ছোট থেকে একটা ইচ্ছা ছিল স্টুডিওতে আসবো, মানে দেখে দেখে কাজটা করব, কিন্তু বাবা সমাজের চোখে সেটা খারাপ, সব পুরুষ মানুষ, তার আগে তো মেনে নিত না যে মেয়ে হয়ে কেন সব ছেলের মধ্যে কাজ করবে, ওদের অন্য মানে পড়াশোনা করবে, ঘর সংসারে কাজ করবে, এইসব একটা মানুষের ধারণা ছিল। কিন্তু আমার বাবা জানতেন যে আমার মধ্যে একটা ইচ্ছা আছে বা আমি পারবো, তা মা দুর্গার মানে হাত ধরে আর বাবার আশীর্বাদে এই স্টুডিওতে আসি। দুর্গা পুজোর কিছুদিন আগে আমার বাবা মারা যান, সেই সময় থেকে আমি চালাই, কিন্তু আমার পরিচয় তো ছিল না, সেই পরিচয়টা আমার নিজেকে তৈরি করতে হয়েছে তিল তিল করে। মানে যখন কাস্টমার আসতো, পুরোনো স্টাফেদের জিজ্ঞেস করতো যে এই হেমন্তবাবু তো নেই, তাহলে আপনারাই দিতে পারবেন, কিন্তু আমি তাদের সামনে দাঁড়িয়ে করতাম, আমি বলতাম যে আপনারা কোত্থেকে এসছেন,
ওরা তখন বলতো মেয়েটি কে হয়, তখন বলতো হেমন্তবাবু ছোট মেয়ে। এইভাবে মানে এগিয়ে নিয়ে গেছি। কোনো সময় যে আমি পিছিয়ে গেছি, আমার ধাক্কা আসছে বা টাকা পয়সার অসুবিধে, মানে কোনো ক্ষেত্রে আমি মানে থেমে থাকিনি। আমি জানি আমার যদি ইচ্ছা থাকে, আমার যদি এই বিজনেসটা ভালো লাগে, ভালোবাসা যে জিনিসটাই হোক, ভালোবাসা থাকলে সে তার মধ্যে মানুষ এগিয়ে যেতেই পারে। আর সৌম্যতাদি, তোমাকে আমরা খুব একটা শাড়িতে দেখি না, বাট লোপাদির আজকে প্রথার শুট হচ্ছে, তো তুমি সৌম্যলতাদিকে ভাবলে কি করে ইন আ শাড়ি? আমার সৌম্যলতাকে মানে ভীষণ, ওকে খুব মনে হয় একটা ও যদিও জিন্স এবং ওইসবেই বেশি কাজের জায়গাটা অন্য, মানে এই নয় যে আমি শাড়ি পরি, আমি ওকে শাড়ি পরতে ভালোবাসি। একদম, আমি সেটা জানি যে ও শাড়ি পরতে ভালোবাসে। আর আমার ওকে শাড়িতে দেখতে ভীষণ ভালো লাগে, মানে ও যতবার দেখেছি আমি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে সোমলতার সঙ্গে প্রথা নিয়ে একটা কাজ করবো। ওকেও বলো, ও বলতো ও শাড়ি পরতে ভালোবাসে, ও আমাকে খোঁজা অনেক বছর ধরে, অনেক বছর কোনো না কোনো কারণে হ্যাঁ, হয়নি, তো সেটা হয়ে গেল ফাইনালি হলো প্রথার সঙ্গে। আর জয়দার সাথে তুমি এটা সব জায়গায় বলো যে জয়দা অন্য কোনো সিঙ্গারকে একটা ভালো গান দিলে তোমার খুব রাগ হয়। অ্যাকচুয়ালি সৌম্যলতা দিয়েও জয়দার সাথে কোলাবোরেট করেছে আগে, বাট এই বন্ধুত্বটা তারপর কি করে হলো তোমাদের? মানে আমার তোমার আর জয়দা অন্য কাউকে, ও আচ্ছা, না 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 না, আমার ওই রাগটা হচ্ছে ওটা আমি একদম টপ টু বটম মিউজিক্যাল মানুষ, এবং আমি গান বাজনার ক্ষেত্রে কেন যে কোনো ক্ষেত্রেই এই মানে ওপেন মাইন্ডটা রেখে কাজ করি, যে মানে জয় আমার বর বলেই সব সুর আমাকে দিতে হবে ওটা কোনো ব্যাপার না, প্রথা আমার বলে সব শাড়ি আমি পরবো ওটা কোনো কথা না। কিন্তু এই বন্ধুত্বটা মানে ওরা তো আমার চেয়ে অনেকটা ছোট, জয়ের ওই বন্ধু অনেক বেশি, কিন্তু আমার সঙ্গে ছোটদের বেশ জমে যায়। হ্যাঁ, মানে লোপাদির পার্সোনালিটিটা এমনই যে বয়স যতই বলুক না কেন, সিনিয়র অনেক বড় এই বয়স হয়ে যাচ্ছে, বাট হ্যাঁ মিশে যেতে পারে সবার সঙ্গে, সব বয়সের সঙ্গে, সব রকম মানুষের সঙ্গে। সেটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট লোপাদির, যেটা আমি একটুখানি এনভি করি, বিকজ আমি সেটা পারি না সচরাচর। তো হ্যাঁ, দ্যাটস দ্য বিগেস্ট আই থিংক। না, আমি একটু সবাইকে নিয়ে চলতে পছন্দ করি, ভালোবাসি। আর সবসময় মনে হয় যে নেক্সট জেনারেশন যারা কাজ করছে তাদের যেন বন্ধু হয়ে থাকা যায়, যেটা ভীষণ, এটা আমার ভীষণ ছোট থেকে মনে হয় যে আমরাও পেয়েছি, পাইনি তা নয়। যে আমি খুব বড় নাম বলছি, যে সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে গান পছন্দ করে ফোন করে বলেছেন তোমার নাম লোপামুদ্রা, আমার তোমার গান ভালো লাগে। এইটা মনে হচ্ছে এটাও যেন আমি আমার পরের জেনারেশনকে দিতে পারি, আর সেটা আমি খুব মেনটেন করি। লাস্টলি, তোমরা তিনজনে ইন্ডিপেন্ডেন্ট উইমেন যারা নিজেদের কাজ এতদূর এগিয়ে নিয়ে যাচ্ছ, তোমাদের মেসেজ কি হবে টু উইমেন যারা নিজেদের এরকম বড় বড় ড্রিমস আছে এন্ড ওয়ান্ট টু ওয়ার্ক অন দেম? ওয়ার্ক হার্ড, মানে এটার কোনো বিকল্প নেই। এটা আমার কাছে মনে হয় এখন খালি মনে হয় একটা জিনিস, যে সবাই একটু অল্পতে মানে খাটনিটা কোথায় কমিয়ে দিতে চাইছে। এটা কিন্তু কোনো খাটনি কমে গেলে বেশি দিন ধরে সেটা থাকা যাবে না। নিজের তৈরিটা, রসদটা ভেতরে তৈরি করে নিয়ে তারপরে কাজটা খুব জোর করতে হবে, এখানে কোনো বিকল্প নেই। আমি তো লোপাদি যেটা বললো সেটা অবশ্যই মানি, এবং উনিও যেটা বলেন একটু আগে সেটাও মানি, যে কাজটাই এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করি না কোনো প্রফেশনালি, তার প্রতি একটা ভালোবাসা থাকলে কাজটা একটু সহজ মনে হয়। মানে যে কাজটা আমরা ভালোবেসে করি সেই কাজটা খুব সহজেই মনে হয় যে যেই হার্ড ওয়ার্কটা একটা অনিচ্ছার কাজে দিই, সেটা অনেক ইজিলি চলে আসে একটা ভালোবাসার কাজে। তো হার্ড ওয়ার্ক দরকার, শেখাটা খুব দরকার, এবং যে কাজটা করছি সেই কাজটার প্রতি একটা অগাধ ভালোবাসা দরকার। তো মনে হয় চায়না দি, তুমি কি বলতে চাইবে? যারা আমি বলতে চাই যে কাজই হোক, এর আগেও আমি বলেছি যে ভালোবেসে করতে হবে। যে দুদিন এলাম তারপরে ছেড়ে দিলাম খাটনির ভয়ে, আমাদের যেমনি রাত জেগে কাজ করতে হয়। আমাদের পঞ্চমীর দিন লাস্ট ডেলিভারি, এবার মহালয়ের আগের দিন থেকে মানে 1 ঘন্টা কি 2 ঘন্টা আমরা বিশ্রাম নিই। তাই এইভাবে তো চলে যাচ্ছে, কিন্তু এই জিনিসটাকে যে ভয় পেয়ে পিছিয়ে দেবো, অনেক পুরুষ মানুষই বলেছে যখন আমি প্রথম এসেছি, যে অনেক পুরুষ মানুষই দোকানের হাল ধরতে পারে না, ছেড়ে দেয়, দেনা হয় বা এরকম খাটনি হয়, তাই একটা মেয়ে হয়ে কি করে পারবে। তা সেই জিনিসটা আমি মেয়ে কি ছেলে আমি বুঝতাম না। আমি জানি আমার বাবার স্টুডিও, আমি কাজ করবো, এটাকে ভালোবাসি, এটাকে দাঁড় করাবো, এটাই আমার ধারণা ছিল। এরকম যদি কোনো মেয়ে এগিয়ে আসে নিজের ক্ষমতার বলে, তাহলে সে নিশ্চয়ই পারবে।
চাইনাদি, তুমি নিশ্চয়ই সোমলতা দি আর লোপাদির গান শুনেছো। আজকে ওরা তোমার স্টুডিওয়ে আছে, তুমি কি একটা গান না শুনে কি ওদেরকে ছেড়ে না, দেবে? আমি তো চাইছি দিদি আমার মানে অনেক বছর বাদে, দিদি অনেক বছর আগে আমাদের এখানে একটা মানে এসেছিলেন করোনার সময়, তাই এই দিদিকে আমি চিনতাম না, আজকে চিনলাম, এমনি নাম শুনেছি। তা দিদিরা যদি একটা গান শোনেন আমার মানে আমিও ধন্য হবো বা আমার জায়গাটাও পবিত্র হবে। গিয়ে ফেলো সোমলতা, ঠিক আছে, গান আমি ধরে ফেলবো। কি গান বলো না? যাও, মা দুর্গাকে নিয়ে কিছু একটা গিয়ে দে, জাগো দুর্গা টুর্গা, আচ্ছা আমি আমার সাথে জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। থ্যাংক ইউ।